বাই অ্যালিসন। দারুণ, ট্রেনটা মাঝখানে আটকে এবার যাচ্ছে। জোরে প্যাডেল মারো, জোরে চালাও। ওদের বাড়িতে প্লেন ফেলে আমার নিজেরই খারাপ লাগছে। ম্যাজ কেয়ার প্যাকেজটা পাঠিয়ে দাও। এই শুনলাম তোমাদের খিদে পেয়েছে, এর ভেতরে কিছু ফেস্টিভ্যালস চকলেট আছে। এসো। নিয়ে এসো। থ্যাংক ইউ। এটা হলো ফেস্টিভ্যালস এর প্রথম বাইট। দারুণ টেস্ট। ওর মুখে কি লেগে আছে? তো টাকাটা জিতলে কি করবে বলছিলে জানো? বাচ্চাদের জন্য একটা কাউবয় ক্যাম্প বানাবো, ছোটদের জন্য ভেড়া, আর 13-14 বছর বয়সীদের জন্য ছোট ছোট ষাঁড় থাকবে। বেশ খরচা সাপেক্ষ ব্যাপার। আমি আসলে ওর মুখ থেকে একটা কথাই শোনার অপেক্ষায় ছিলাম যে ও টাকা চুরি করবে না, কিন্তু ও যেহেতু সেটা পরিষ্কার করে বলতে পারলো না, তাই আগের পার্টনারদের ওপরে ওকে রাখা সম্ভব না। আচ্ছা, 2.5 লাখ বা $1 লাখ জেতার চান্স থাকলে তুমি কি করতে? দেখা যাক কি হয়। बैंक जाके लाइन में खड़े होना, नो थैंक्स। जियो फाइनेंस ऐप खोलो, बैंक टैब पे जाओ, मोबाइल और ईमेल वेरीफाई करो, आधार कार्ड, पैन कार्ड और क्विक वीडियो केवाईसी करो और बस हो गया, वॉला अकाउंट ओपन। 2.5 লাখ বা $1 লাখ জেতার চান্স থাকলে তুমি কি করতে? দেখা যাক কি হয়। 20 নম্বর দিন শুরু হতেই অ্যালিসনের শেষ পার্টনার বাছার সময় চলে এলো। অলরাইট অলরাইট অলরাইট, ওয়াও! আজ অ্যালিসনের 20 নম্বর দিন, জেসনের 5 নম্বর দিন। তোমরা তো জানোই এর মানে কি। স্ট্রেঞ্জারদের নিয়ে এসো। আমাদের একজন রকস্টার আছে, একজন ফিশারম্যান আছে, আর আছে একজন প্রফেশনাল বাস্কেটবল প্লেয়ার। দারুণ সব অপশন। তো অ্যালিসন কাকে চুজ করবে? ওকে, আমি প্রফেশনাল বাস্কেটবল প্লেয়ারকেই বেছে নিচ্ছি। ওকে ওকে, লেটস গো, আমি রেডি, চলো শুরু অলরাইট করি। জেসন, তুমি এখন অফিশিয়ালি ফ্রি। বাই তুমি জেসন। ভালো থেকো, গুড লাক টু আমার ইউ। হয় কিছু সুশি খেয়ে নিও। অবশ্যই খাবো, তুমি খুব ভালো করবে। অফিশিয়াল। ব্যাস, এখন আমরা Yay! loud। আচ্ছা, আরেকটা কথা অ্যালিসন, আমাদের মনে হলো তোমাদের একটু বেশি স্পেস দরকার, তাই বাউন্ডারিটা বাড়িয়ে দিলাম। ও, বাহ, দেখো কি নিখুঁত কাজ। দারুণ। তবে কেমন যেন একটা অদ্ভুত লাগছে। দ্বিতীয়বারের মতো অ্যালিসন অন্য একটা ভিডিওর ভেতর একজন স্ট্রেঞ্জারের সাথে যাচ্ছে। আমাদের একটা পপুলার ভিডিওর সিকুয়েল এটা, যেখানে এই কাপল কমানোর চেষ্টা করছে প্রায় 70 কেজি ওজন তাদের বিয়ের আগেই। হাই গাইস। অ্যালিসন, তুমি ওপাশ থেকে এদের উপরই চাচাচ্ছিলে। ওদের একটু ঘরটা ঘুরিয়ে দেখাবে? চলে এসো তোমরা। নতুন ঘরে আমি স্বাগত। খুব এক্সাইটেড। অ্যালিসন আর ব্রি এখানকার সবকিছুর ফুল অ্যাক্সেস পাবে। ঘরটা খুব কিউট। এটাই মেইন জায়গা। আমরা কি শাওয়ার ইউজ করতে পারি? হ্যাঁ অবশ্যই পারো। ও মাই গড, আমার মনে হয়েছিল গ্রোসারি স্টোরটাই সবথেকে বড় হ্যাঁ। টুইস্ট ছিল, আর এখন আমি পুরো অন্য আমার ভালো লাগছে, সেটে। দারুণ ফিল করছি। তোমার ভাগ্য ভালো। আমি তোমাকে নেক্সট ফিমেল হারলেম গ্লোবে ট্রটার হওয়া শিখিয়ে দেবো। তার জন্য আমাকে আরো কয়েক ইঞ্চি লম্বা হতে হবে। হ্যাঁ, আমি তোমার চেয়ে মাত্র 1 ইঞ্চি লম্বা। এবার চলো হাঁটা যাক, চলো চলো, দারুণ। ও খুব ভালো, ইয়া চলো। বি মেয়েটা বেশ কুল, প্রচুর কথা বলতে ভালোবাসে আর খুব অ্যাথলেটিক, তাই এখানে বেশ মজাই হবে। এই তো দারুণ, একদম ঠিক। পারফেক্ট গার্ল। আমি এখনো ওকে ওভাবে চিনি না, আর ও অলরেডি $2.5 লাখ জিতে বসে আছে। এখন ওকে আমাকে কনভিন্স করতে হবে যে আমি পুরো প্রাইজ মানি চুরি করব না। ওয়াও, ব্রি তো এখন থেকে চুরির মতলব করছে। এখন প্রশ্ন হলো অ্যালিসন কি এটা টের পাবে? আজ সকালে যা ওয়ার্কআউট করলাম, বাপ রে বাপ, আমি তো প্রায় শেষ। টাকাটা পেলে কি করার প্ল্যান আছে? ফ্যামিলি সবার আগে। আমার কাকিমা বেশ কিছুদিন ধরে হোমলেস। আমি শুধু ওনাকে এই পরিস্থিতি থেকে বের করতে চাই। এটা আমার জন্য নয়, ওনাদের জন্য। ফার্স্ট ট্রাই। আমি জাস্ট নিজের মতোই থাকছি। আমি পজিটিভ ভাইব পছন্দ করি, আর আমাদের টিউনিংটাও বেশ ভালো। টেনিস কোর্টে আমাদের পারফরম্যান্স দিন দিন বেটার হচ্ছে। তোমরা করে দেখিয়েছো। হ্যাঁ, আমাদের এখানে খুব মজা হচ্ছে, কিন্তু ব্রি যদি শেষ পর্যন্ত টিকে থাকতে চায়, আমার মনে হয় ওর আরেকটু এফর্ট দেওয়া উচিত। আমি ওর জায়গায় হলে একটু বোঝার ট্রাই করতাম সামনের জনের মাথায় কি চলছে, যদিও কাজটা কঠিন। তোমাদের কাছে একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলো কি প্রশ্ন? আমি জোরে বলতে পারছি না, তবে ওকে, 1 সেকেন্ড। ও যাতে আমাকে ট্রাস্ট করে, তার জন্য আমার কি করা উচিত বলে মনে হয়? হ্যাঁ, জাস্ট নিজের মতো থাকো আর অনেস্ট থাকো। তার মানে তুমি 100% শেয়ার করবে? ব্যাপারটা যখন আমাদের মধ্যে, তখন আমাকে একটু ভাবতেই হবে। হ্যাঁ, আর সেটা খুবই স্বাভাবিক। তুমি হলে কি করতে? এটা পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করছে, সম্পূর্ণ তোমার উপর। অ্যালিসনের ডিসিশনের সময় গিয়ে আসছিল। আমি ওদের সাথে একটু কথা বলতে চাইলাম। আমি খেয়াল করলাম ও কিন্তু একবারও বলেনি যে ও টাকাটা চুরি করবে না। হ্যাঁ, ওর মুখ থেকে এই কথাটা আমি শুনিনি, তাই আমার মনে একটু সন্দেহ ও জাগছে। যাতে তোমাকে আরো বেশি বিলিভ করে বা ট্রাস্ট করে, তার জন্য কি করতে পারো? দারুণ প্রশ্ন তো। সময় ক্রমশ কমে আসছিল, আর আমাদের এই কথাই ব্রিকে ওর প্ল্যান এক্সিকিউট করার ফাইনাল পুশটা দিল। আমি একজন কম্পিটিটর,
আর আমি এবার ওকে বুঝিয়ে দেবো যে ও চোখ বন্ধ করে আমাকে ট্রাস্ট করতে পারে। আশা করি সব ঠিক হবে। আমার মনে হয় এতদিনে তুমি বুঝেছো আমি মানুষ হিসেবে ঠিক কেমন। আমি মানুষকে রেসপেক্ট করি আর কখনো প্রমিস ভাঙি না। তোমাকে এটা দেখানো হয়নি, আমার হাতে একটা ট্যাটু আছে যাতে লেখা আছে প্রমিস। তাই নাকি? তো এইটুকুই বলার ছিল। আমি প্রমিস করছি আমি তোমার থেকে একটা টাকাও কেড়ে নেব না। আমি যদি তোমাকে বাছি তাহলে এটা 1000% গ্যারান্টি উইন হবে। হ্যাঁ, আমি প্রমিস করছি। ওই প্রথম কোনো স্ট্রেঞ্জার যে প্রমিস করে বলল ও চুরি করবে না। আমার মনে হয় ওকে বাঁচলে উইন করাটা গ্যারান্টিড। এখন দেখা যাক। প্রমিস ভাঙলে এই ট্যাটুটা হয়তো আর রাখা যাবে না। লেজার দিয়ে আমাকে এই ট্যাটুটা ইমিডিয়েটলি তুলে ফেলতে হবে। বড় ডিসিশন নেবার মাত্র একদিন বাকি থাকতে অ্যালিসনের জন্য পরিস্থিতি আরো কঠিন হয়ে উঠল। বাকিদের কথা ভেবে খারাপ লাগছে, কারণ চেন পড়া এতজনের মধ্যে আমি শুধু একজনকেই বাঁচতে পারবো। এটা আমার একদম ভালো লাগছে না, কারণ এদের অনেকের উপরেই আমার সত্যি বিশ্বাস জন্মেছে। গাইস, আমি বুঝতে পারছি না কি করব। ইটস ওকে, শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। এটা মানুষের লাইফ চেঞ্জ করে দেবে। আমি সবার গল্প শুনেছি আর সবার কারণগুলোই খুবই ইম্পর্ট্যান্ট, তাই আমি খুবই নার্ভাস হয়ে যাচ্ছি। তুমি যা ডিসিশন নেবে সেটাই পারফেক্ট হবে, কোনো চয়েস এখানে ভুল হয় না, তাই এটা নিয়ে একদম ভেবো না। হ্যাঁ, ঠিক। সির্ফ নিজের গাট ফিলিং আর বিশ্বাসের উপর ভরসা রাখো। কাল জাস্ট পরিস্থিতির ওপর ছেড়ে দেব, দেখা যাক কোন সারপ্রাইজ অপেক্ষা করছে। ঠিক আছে, আজ সেই বড় দিন। আজই অ্যালিসন ডিসাইড করবে $2.5 লাখ জন্য ও কাকে ট্রাস্ট করবে। ও ও মজা করছি, ডিসিশন নিতে তোমরা আরো 5 দিন পাবে। ওহ থ্যাংক গড। লিমুজিনটায় আমার সাথে এলে পুরো বিষয়টা বুঝতে পারবে। ওহ বাবা, তুমি কি তোমার লাইফের সবচেয়ে বড় ডিসিশনটা নিতে তৈরি? আমার রিয়াকশন দেখেই তো বুঝতে পারছো উত্তরটা না। এই নাও চোখের পট্টি অ্যালিসন। ওকে। এই নাও চোখের পট্টি। তোমরা যদি এটা একটু পরে নাও খুব ভালো হয়। Bye, Good luck. bye. দেখা যাক ও কি ডিসাইড করে। ওহ, এসব কি হচ্ছে রে বাবা। खुद का बिजनेस स्टार्ट करना है लेकिन इन्वेस्टमेंट नहीं करना। यस, इट इज पॉसिबल टू स्टार्ट योर ओन बिजनेस विद। যদি এটা একটু পরে নাও খুব ভালো হয়। Bye, Good luck. bye. দেখা যাক ও কি ডিসাইড করে। ওহ, এসব কি হচ্ছে রে বাবা। আমি একজন কম্পিটিটর আর এটা কোনো নর্মাল জায়গা নয়। আসলে এটা একটা চ্যালেঞ্জ আর আমি ওকে প্রমিস করেছি। আমি জানি না অ্যালিসন, $2.5 লাখ কিন্তু বিশাল অ্যামাউন্ট। আমার মনে হয় একটা সঠিক চয়েস আছে যা লজিক্যাল এবং ফেয়ার হবে। ওর সাথে আমার ওভাবে কোনো কানেকশনই তৈরি হয়নি। আমরা দুজনে একদম আলাদা আলাদা টাইপের মানুষ। আমি ওর জন্য খুবই খুশি। আমি টাকা চুরি করতে চাই না, টাকা ভাগ করে নিতে চাই, কিন্তু কাজটা কঠিন। আমার খারাপ লাগছে। সবাই নিজেদের চোখের পট্টি খুলে ফেলো। হ্যালো এভরিওয়ান। হ্যালো অ্যালিসনের সামনে এখন সেই সব স্ট্রেঞ্জাররা আছে যাদের সাথে ও হ্যান্ডকাফ পড়েছিল। হুয়ান এখানে কিভাবে এলো ভাবলে বলে দিই। আমরা এখন গ্রোসারি স্টোরের ব্যাক সাইডে আছি, তাই হুয়ান একসাথে দুটো ভিডিওই শুট করছে। সত্যি বলতে আমি এত তাড়াতাড়ি এটা আশা করিনি, ভাবলাম আরো 5 দিন আছে। হ্যাঁ, 5 দিন সময় এখন আছে ও ডিসিশন নেওয়ার জন্য। ঠিক এখন থেকে তোমরা যে কোনো মোমেন্টে এই বাটনটা প্রেস করে একে একে সবাইকে বাড়ি পাঠাতে পারো, অথবা আরো 5 দিন সময় নিয়ে ওদেরকে ভালো করে চিনে নিতে পারো, যা মন চাই কোয়েশ্চেন করতে পারো। ও ওয়াও, ঠিক আছে। ও আরেকটা জিনিস এক্সপ্লেইন করার ছিল, কিন্তু ও বাটন টিপে দিয়েছে। এটাকে কি রিওয়াইন্ড করা যাবে না? না, শেষ যে কথাটা বলছিলাম, এই 5 জন অলরেডি ডিসাইড করে নিয়েছে যে তারা টাকাটা শেয়ার করবে নাকি চুরি করে নেবে। যাকে তুমি প্রথমে এলিমিনেট করবে সে পাবে $10,000। নোলান, ওটা নিয়ে এসো। ও ও ওকে নোলান, এটা বেশ ভালো আচ্ছা। জিনিস। হ্যাঁ থ্যাংক ইউ নোলান। যাকে সেকেন্ড এলিমিনেট করবে সে পাবে $20,000, থার্ড জন $30,000 আর ফোর্থ জন $40,000। তাই এলিমিনেশনের সিরিয়ালটা বেশ ম্যাটার করছে, আর এই কারণেই আমি 5 দিন সময় দিতে চেয়েছিলাম, কিন্তু ও তো বাটনটা প্রেস করেই দিল। যা হয়ে গেছে ওটা ফেরানো যাবে না। প্লায়ার্সটা দাও। ঠিক আছে, Thank you. সব খুব তাড়াতাড়ি হচ্ছে। অ্যালিসনের একদম ধৈর্যই নেই। আসল মজা হলো চেইন কাটার পর জানা যাবে ওদের ডিসিশন কি ছিল। এটা বেশ ইন্টারেস্টিং। অন্তত এটা ভেবে ভালো লাগছে যে তোমরা সবাই কিছু না কিছু নিয়েই বাড়ি ফিরছো। মাত্র 5 দিন এখানে কাটিয়ে $10,000 পাওয়াটাও একটা বড় ব্লেসিং কিন্তু। $1,25,000 পাওয়াটাও। অথবা পুরো $2.5 লাখ, এটা ওদের জন্য অনেক বড় ব্যাপার। আমরা লেফট সাইড থেকে শুরু করতে পারি। তুমি কি টাকাটা চুরি করেছো? না, আমি করিনি। আমরা একে অপরকে প্রমিস করেছিলাম যে চান্স পেলেও টাকা চুরি করব না। ঠিক আছে আমি বিশ্বাস করি তুমি চুরি করোনি, 100% বিশ্বাস করি। স্কাই, তুমি কি টাকাটা চুরি করেছো? না। আর হুয়ান, তুমি কি চুরি করেছো? না 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 না। ওয়ান চুরি করতে পারে না। ঠিক আছে মিস্টার কাউবয়, ওকে কিছু বলতে চাও? হে লিসেন, আমাকে ট্রাস্ট করার জন্য থ্যাঙ্কস। ও কিন্তু এখনো
তোমাকে ট্রাস্ট করেনি। হ্যাঁ ঠিক, সেটা অবশ্যই ঠিক। কি মনে হয় ও টাকা চুরি করেছে? সত্যি বলতে লাইনে শুধু তোমাকেই আমার একটু খটকা লাগছিল, ওয়াও, আর আমি জাস্ট অনেস্ট থাকতে খারাপ চাই। লাগলো। মানে তুমি টাকাটা চুরি করেছো? না, আমি চুরি করিনি। আমি খুব বাজে মিথ্যে বলি, তাই শুরুতে ওসব নাটক করতে চাইনি যাতে ও পরে আমাকে মিথ্যেবাদী ভাবে। ওকে, আমি ওকে বিশ্বাস করছি। ঠিক আছে ব্রি। আমার মনে হয় এখানে সবাই খুব চমৎকার মানুষ, সবার গল্পই আমি শুনেছি। কারোর লাইফ কারোর চেয়ে কম ইম্পর্টেন্ট নয়, এটা স্রেফ ওর ওপর ডিপেন্ড করছে যে ও কার সাথে সবচেয়ে বেশি কানেক্ট করতে পেরেছে। খুব কঠিন ডিসিশন, কিভাবে বাঁচবে? আমি ভাবছি কম বিশ্বাসী থেকে শুরু করে মোস্ট ট্রাস্টওয়ার্দির দিকে যাব। এই নাও তাহলে, তার মানে যাকে তুমি এখন বাঁচছো তাকে সবচেয়ে কম ট্রাস্ট করো। একদম জেসন, আমাকে তোমাকেই বাঁচতে হচ্ছে, কারণ পুরো লাইনে তুমিই একমাত্র পার্সন যে ডিরেক্টলি বলনি যে টাকাটা নেবে না। যাই হোক, তুমি $10,000 তো পাচ্ছ, এটা দিয়ে কটা সার কেনা যাবে? আমাকে মনে রাখতে হবে অ্যালিসন অলরেডি অনেক টাকা জিতেছে। আমি এখানে সেকেন্ড হতে আসিনি, ফার্স্ট হতে এসেছিলাম। ওর ডিসিশনটা রিভিল করো। ওয়াও! তুমি ওর থেকে পুরো টাকাটা চুরি করতে? হ্যাঁ, আমি তো বলেইছিলাম যদি না পরিস্থিতি পাল্টায়। অবিশ্বাস্য। ও যদি শেষ পর্যন্ত টিকে থাকতো, ও কিন্তু পুরো $2.5 লাখ নিয়ে চলে যেত, আর তুমি খালি হাতে ফিরতে। কিন্তু ভালো তুমি ধরে ফেলেছো। ওয়াও! আমার আগের সব কথা মনে পড়ছে, আর ভাবছি তুমি খেলাটা ভালো খেলেছো, কিন্তু আমি খেলেছি দুর্দান্ত। একদম ঠিক। তোমাকে বাকিদের সাথে একটু সময় দিচ্ছি। যে প্রাইজ মানি সবাই পাবে তা জানার আগে আমি তোমাকেই জেতাতে চেয়েছিলাম। এই ডিসিশনটা তোমার উপরেই ছাড়ছি। যদি আমরা বাকিদের আরো বেশি টাকা দিয়ে হেল্প করতে পারি, $20,000, $30,000 বা $40,000, সেটা তোমার চয়েস যে কাকে কোনটা দেবে। তোমাকেই সবচেয়ে বেশি ট্রাস্ট করি। ঠিক আছে, তোমরা কি আমাকে মিস করেছিলে? কি ব্যাপার, এ কি কেউ তো হাইও বললে না? হাই, কেমন আছো? ভালো। সারাদিন ধরে এটার জন্যই ওয়েট হ্যাঁ, করছিলাম। দেখেই বুঝতে পারছি। $20,000 নিয়ে এসো। ইয়ে, থ্যাঙ্কস নোলান। তুমি এখন যার নাম বলবে, তোমার কি মনে হয় সে তোমার টাকা চুরি করেছে? আমার সত্যি মনে হয় ও টাকাটা চুরি তোমার কি মনে করেছে। হয় ব্রি তোমার টাকা চুরি করেছে? আমি জানি সেটা না। জানার তো একটাই উপায় হ্যাঁ, আছে। তোমার কেন মনে হলো আমি সেই? আসল কথা হলো আমি ওয়ানকে বাড়ি পাঠানোর পর রেড লাইট দেখতে চাই না। আমি চাই যেন সব রেড লাইট চলে যায়, কারণ হুয়ানকে বাড়ি পাঠানোর পর রেড লাইট জ্বললে আমি আপসেট হব। তাহলে এই 30 দিনের কষ্টটাই বৃথা যাবে। ব্রি, তুমি ওকে কি বলতে চাও? ও তোমাকে মিথ্যাবাদী বলছে। ও আমাকে মিথ্যাবাদী বলছে। দেখো, এখনই সব পরিষ্কার হয়ে যাবে। আমি ওকে প্রমিস করেছিলাম ঠিকই, কিন্তু মাঝে মাঝে তো প্রমিস ভাঙতেই হয়। ঠিক আছে, অনেকগুলো টাকার ব্যাপার। ব্রি তোমার থেকে টাকাটা চুরি করার ডিসিশন নিয়েছিল। ব্রি, তাহলে তোমার ট্যাটুটার কি হলো? নিজের আর ফ্যামিলির কাছে করা প্রমিসটাই আমার কাছে আসল। ওটার মানে এটাই ছিল, তবে গেমটা একটু ইন্টারেস্টিং করার জন্য ওটা বলতে এটা আমি বলেছি। আগেই জানতাম। হ্যাঁ, এটা প্রেডিক্টেবল ছিল। আহ! তাহলে তুমি এটা ফিল করেছিলে? ঠিক আছে, হ্যাঁ, এই তো আমার হয়ে কোনো গেল। আফসোস নেই। সবাই ব্রিকে বাই বলে দাও। ভালো থেকো Bye. সবাই, খুব ভালো সময় কাটলো। এবার তোমরা 3 জন বাকি আছো, যার মধ্যে একজন $2.5 লাখ শেয়ার করতে পারবে। আমি কি ও ও টাকাটা নিয়ে এসো নোলান। তোমরা কে কি বলছো তা খুব ইম্পর্টেন্ট, কারণ এটার উপরই ডিপেন্ড করছে কে 30,000, 1 লাখ নাকি পুরো $2.5 লাখ নিয়ে যাবে। তোমাদের ডিসিশন জানি না। আশা করি $2.5 লাখ না। কি বলতে চাও তোমরা অ্যালিসনকে? 1-to-1 কথা বলার এটাই হয়তো লাস্ট চান্স। প্রমিস করার কোনো মানে নেই, সবাই মিথ্যেই বলে। আমি মানে তোমাকে ট্রাস্ট করানোর জন্য নিজের বেস্ট ট্রাই করেছি। আমি ওভাবে হাত জোর করে রিকোয়েস্ট করতে পারবো না, ব্যাস এইটুকুই। তবে আমি তোমার বন্ধুই থাকবো। তুমি কি চুজ করেছো? ব্যাস এইটুকুই। তবে আমি তোমার বন্ধুই থাকবো। তুমি কি চুজ করেছো? আমি আসলে গ্রিন বাটনটাই টিপেছি। ঠিক আছে, আর আমি কারণটাও বলতে পারি কেন আমি গ্রিন চুজ করেছি। বলো আমাদের। হ্যাঁ, আমি তোমার কথায় বিশ্বাস করেছি, তুমিও আমায় করেছো। আর কার্মা কিন্তু 10 গুণ হয়ে ফেরত আসে, তাই সেটাই বিশ্বাস Wow, করি। বেশ গভীর একটা কথা বললে। হ্যাঁ। ও যদি এটা মন থেকে বলে থাকে তাহলে অনেস্ট কথাই বলেছে। আমার মন বলছে তুমি চুরি করোনি। এটা কিন্তু অনেক বড় ডিসিশন অ্যালিসন। সত্যি খুব বড় ডিসিশন। আর এত কিছু দেখার পর এখনো মনে একটু ভয় কাজ করছে, কারণ কখন কি হয় আর কার মাথায় কি চলছে তা কেউ জানে না। $2.5 লাখ। তা সত্ত্বেও আমি মোটামুটি একটা ডিসিশনে পৌঁছেছি। নেক্সট যে স্টেপটা নেব সেটা নিয়ে আমি কনফিডেন্ট। আশা করি এটাই সঠিক ডিসিশন হবে, আর আমার মন বলছে এটা ঠিক। ও গড, ও এখন কি করতে চলেছে? 1,
না এলিসন, না এমন করো না প্লিজ। তোমার কি মনে হয় হুয়ান টাকাটা চুরি করেনি, তাও তুমি ওকে এলিমিনেট করছো? হ্যাঁ, আর ওয়ানকে বাদ দেওয়ার রিজন হলো এই বিষয়ে আমাদের দুজনের অলরেডি কথা হয়ে গেছে। আমার কোনো অসুবিধা নেই, তুমি আমাকে যে পজিশনে বাদ দাও আমার চলবে, তোমার ওপর কোনো রাগ নেই। আমি খুশি, আমি এতেই খুশি। ও বলেছে এখান থেকে বেরোনোর পরও ভালোই থাকবে। হ্যাঁ, যদিও গ্রোসারি স্টোরে সব খাবার শেষ করতে পারে। আমি ওয়ানকে চিনি, ও গ্রোসারি স্টোরের সব খাবার একাই সাবার করে দেবে। আর এখন ওয়ান আর আমি মিলে বাকিদের একটু বেশি হেল্প করার ট্রাই করছি। তার মানে তুমি নিজে জিততে চাওনি, ওদের জেতার সুযোগ করে দিতে চেয়েছো। হ্যাঁ একদম। হুয়ান যেভাবে স্যাক্রিফাইস করলো এমনটা আমার চ্যানেলে আগে কখনো কেউ করেনি। না! ওরা গ্রোসারি স্টোর থেকে চিৎকার করছে। no! ওর রেজাল্ট রিভিল করো। আমি গ্রিন খুব লাইট জ্বলে খুশি। উঠেছে। এটা যে ও আমি সেটা সত্যিই জানতে honest পেরে ছিল। আমি খুব খুশি। সত্যিই ছিল। যাক বাবা, এক সেকেন্ডের জন্য টেনশনে পড়ে গেছিলাম। দাঁড়াও, তুমি এত খুশি হচ্ছ কেন? তুমি তো জাস্ট $1,00,000 হারালে। আশা করি ওটা হারাবো না, একদমই না। আমার জাজমেন্ট এখনো পর্যন্ত ভুল হয়নি, আর আমি যদি ঠিক হই তাহলে পরের দুটো লাইটও গ্রিন থ্যাংক জ্বলবে। ইউ সো ও মাচ। মাই গড, দেখেছো? হুয়ান সত্যিই একজন অনেস্ট মানুষ ছিল। তুমি Thank গ্রোসারি you, স্টোরে ফিরে Juan. যেতে পারো। Bye, 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 Juan. Juan. সত্যি বলতে তুমি মিস্টার বিস্টের হিস্ট্রিতে অন্যতম সেরা গেমটা খেললে। কি করে করলে বলো তো? কিভাবে করলাম? ব্রিজ সামনে থাকায় আমি মুখ ফুটে কিছু বলতে পারছিলাম না। ও হুট করে খুব চেঞ্জ হয়ে গিয়েছিল, আর আমি বুঝেছিলাম কিছু একটা ঝামেলা আছে। কিন্তু ব্রাইস, তুমি শুরু থেকে একই রকম হ্যাঁ। ছিলে। 24 ঘন্টার বেশি হয়ে গেছে, অ্যালিসন এখনো বাটন প্রেস করেনি। আসলে রাতে ঘুমানোর পর চিন্তা করার জন্য আরেকটু বেশি টাইম পেয়েছিলাম। গাইজ, আমাকে অন্য ভিডিওর শুটও করতে হবে, ভাবিনি তোমরা এতটা টাইম নেবে। প্রপার টাইম নিয়ে ভালো একটা ডিসিশন নিয়ে বাড়ি ফিরলে আমার নিজেরই ভালো লাগবে। অ্যালিসন এরপরে যাকেই দেখুক না কেন, একটা চান্স কিন্তু থেকেই যায় যে ও এখান থেকে খালি হাতে ফিরবে। তোমাদের মধ্যে একজন পাবে $40,000 আর অন্যজন পাবে $1,00,000 থেকে $2,50,000। আমি কিউরিয়াস, স্কাই তোমার কি মনে হচ্ছে? অফারটা বেশ লোভনীয় ও তো লাগছে। বলছে ওটা চাই না। আরে আমি তো ও কথা বলিনি। ঠিক আছে, যাই হোক, এটার আর কোনো দরকার নেই তাহলে। প্লেয়ার্সটা আমাকে দাও। ও আবার সেই প্লায়ার্স। ও গড। অ্যালিসন, একটা ভুল সিদ্ধান্ত তোমার সবকিছু কেড়ে নিতে পারে। আমি আশা করছি এখানে কোনো ভুল অপশন নেই। আমি কিচ্ছু বলবো না। এখানে কোনো অপশনই ভুল নয় গাইস, কোনোটাই নয়। আমি এটা নিয়ে অনেক ভেবেছি। ভুল চয়েস এড়াতে আমরা একটা এক্সট্রা রাত এখানে কাটালাম, যাতে ঠান্ডা মাথায় ডিসিশন নিতে পারি। আর সত্যি বলতে আমার মনে হয় তোমরা দুজনেই গ্রিন লাইটই চুজ করেছো, তাই কাজটা আমার জন্য আরো টাফ হয়ে গেছে। আচ্ছা, যদি দুজনকে একসাথে ট্রাস্ট করি তাহলে কি করা উচিত? ওকে নোলান, আমি একটা কথা বলছিলাম। সরি। নোলান, আমার মনে হয় ওদিকে লাইট বাল্বটা তোমার চেঞ্জ করা ও উচিত। হ্যাঁ, তোমরা কি চাও না টাকাটা তুলি? না, তুমি জাস্ট তুমি ওদিকে already যাও। অনেক করেছো। থ্যাংক ইউ নোলান, তুমি খুব ভালো ছেলে। বাই। হ্যাঁ হ্যাঁ, একদম ওখানেই। থ্যাংক ইউ। আমি জাস্ট পেছনের পর্দাটা খুঁজছিলাম। ইটস ওকে। যাই হোক, যাই হোক। আমি জানতে ছটফট করছি জানি তুমি এক্সাইটেড। ও কাকে বাচ্ছে। চলো অ্যালিসন, করে ফেলো। আমাকে আরো একটু ভাবতে হবে। এই দেখো, আমি জাস্ট নিজেকে মনে করাচ্ছি যে আমরা এখানে কেন এসেছি। এটা পুরো বিশ্বাসের খেলা। ডলারের অনেক ধাক্কা ছিল। দাঁড়াও, $2,50,000। সরি ব্রাইস, আমাকে ওকে এলিমিনেট করতে হচ্ছে। ও মাই গড! কিছু বলার আগে ও কি চুজ করেছিল দেখতে চাও? হ্যাঁ, চাই। সত্যি বলবে, ও কি চুজ করেছিল বলে মনে হয়? আমার মনে হয় গ্রিন। রেড মনে হলে ওই পজিশনে আসতোই না। ওর জায়গায় আমি ওয়ানকে রাখতাম। তার মানে কোনোভাবেই এটা রেড লাইট হতে পারে না। একদমই না। ঠিক আছে, রেজাল্টটা রিভিল করো। ও গড, এটা অসম্ভব। মনে হচ্ছে এটা সত্যি নয়, হতেই পারে না। তুমি নির্ঘাতই আর কি করছো? এটা সত্যি হতে পারে না। এবার গ্রিন লাইটটা জ্বালাও। কোনো গ্রিন লাইট নেই। ওয়াও, তোমার ওয়ানের কাছে ক্ষমা চাওয়া উচিত। হ্যাঁ, ওই জন্য আমারও খারাপ ঠিক লাগছে। হলো না। এবার কি ওর যাওয়ার পালা? তুমি কি চাও চলে যাক? হ্যাঁ। $40,000 ক্যাশ পাচ্ছ। প্রাইস, তুমি এলিমিনেট হয়ে গেলে। থ্যাংক ইউ। ইয়ে গাইস, ওয়াও, শেষ পর্যন্ত শেষ হলো। তার মানে ভেবে দেখতে গেলে হুয়ান ছাড়া বাকি সবকটা প্রতিযোগী তোমার টাকা চুরি করতে চেয়েছিল। দেখা যাক কি হয়। আমার খুব ভয় লাগছে। প্রতিটা ডিসিশন অ্যালিসন নিজে নিয়েছে। প্রতি 5 দিন অন্তর পার্টনার বাছা থেকে শুরু করে কে কোন সিরিয়ালে বাড়ি যাবে, অ্যালিসন এই ভিডিওতে সবটাই নিজে কন্ট্রোল করেছে। আর এই সবকিছু ওকে এই ফাইনাল মোমেন্ট এনে দাঁড় করিয়েছে। অ্যালিসন পর্দা নামার পর যদি ওখানে স্কাই থাকে আর টাকাটাও থাকে, তোমরা হাফ হাফ পাবে। ওকে। কিন্তু ওখানে স্কাই বা টাকা যদি কিছুই না থাকে, তুমি কিচ্ছু পাবে না। ওয়াও। আর তোমার পুরো খাটনিটাই বৃথা যাবে। তোমার কি মনে হয় হুয়ান ছাড়া কি আসলে সবাই চুরি করতে চেয়েছিল? ব্রাইসের ওই কাণ্ড দেখে আমি খুবই নার্ভাস। তাও মনের মধ্যে একটা বিশ্বাস আছে যে টাকাটাও শেয়ার করেছে। এখনই জানা যাবে। ভয় ঠিক লাগছে। আছে, 3,
2 1 তোমরা টাকাটা হাফ হাফ শেয়ার করছো। আমার বিশ্বাস হচ্ছে না। তোমরা দুজনেই $1,00,000 ক্যাশ নিয়ে বাড়ি ফিরছো। কখনো কখনো স্ট্রেঞ্জাররাই হয়ে ওঠে বন্ধু, তাদের সঙ্গে সুধাকে দেখা হয়নি। কনগ্রাচুলেশনস।